ইমামে আজম আবু হানিফা। তার নাম ইমামে আজম আবু হানিফা নয়, তার নাম হলো নোমান বিন সাবিত। তার একটা কন্যা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। উনি কন্যা সন্তানের ব্যথায় সব সময় খানি কান্নাকাটি করে। তার মুরিদেরা ডাক দিয়া বলে, হুজুর, আপনার কন্যার নাম হলো হানিফা, আজকে থেকে আপনার নাম হবে ইমামে আজম আবু হানিফা। তামাম পৃথিবীর মানুষ আপনাকে চিনবে। জোরে বলেন সুবহান। এই ইমামে আজম আবু হানিফা কাবার পাশে এই আহলে হাদিসের গোষ্ঠীরা তাকে ডাকছে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে। আর ইমামে আজম আবু হানিফা বলে যে পড়া লাগবে না। বাহেস হচ্ছে, বাহেস। এমন সময় তারা তো হাজার হাজার চলে আসছে সালাফির গোষ্ঠীরা। এমন সময় ইমামে আজম ডাক দিয়া বলে, আমি একা আসছি, তোমরা হাজার হাজার যদি আমার সঙ্গে প্রশ্ন উত্তর করো তাহলে তো আমি একা কয়জনেরটা জবাব দেব। সব মানুষ একত্রিত হয়ে বলে, আমাদের এই শায়েখ যেই কথা বলবে আমরা এটাই মেনে নেব। যারা বলেন সুবহান। এমন সময় ইমামে আজম আবু হানিফা ডাক দিয়া বলে, আমার বাহেস হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কিভাবে বাহেস হয়ে গেল? এই যে তোমরা হাজার হাজার মানুষ যাকে একজনকে ইমাম বানিয়ে দিয়েছো, এই একজনের সঙ্গে আমি কথা বলবো, এই একজনের যে রায় তোমাদের সকলেরই একই রায়। তাহলে ইমাম যখন সূরা ফাতিহা পড়বে বাকি কারোর আর সূরা ফাতিহা পড়া লাগবে। এক কথায় তিনি ফয়সালা দিয়ে দিলেন। তিনি হলেন ইমামে আজম আবু হানিফা। বাগদাদ, ইরাকে বাগদাদের রাস্তার ধারে বসে আছে 16 বছরের তাগড়া যুবক। এমন সময় বাগদাদের উজির তার স্ত্রীকে বলে ফেলে দিয়েছে হঠাৎ করে যে, বিবি রে, তুমি যদি ওই চাঁদের চাইতে সুন্দর না হও তুমি তালাক। এমন সময় স্ত্রী ডাক দিয়া বলে, পানের স্বামী আমার, আমি তো ওই চাঁদের চাইতে সুন্দর না, আমি তো তালাক হয়ে গেছি, আপনি আমার থেকে আলাদা হয়ে যান। এমন সময় উজিরে আজম ডাক দিয়া বলে, হায় হায়, আমি করছি ডাকি, এক কথায় আমার স্ত্রী তালাক হয়ে গেল। সমস্ত ইরাকের যত বড় বড় মুফতি মুহাদ্দিস 300 আলেমের কাছে যায়, যার কাছে যায় সেই ফতোয়া দিয়ে দেয় স্ত্রী তালাক। উজিরে আজম পাগল হয়ে গেছে, এত সুন্দর স্ত্রী আমার এক কথায় তালাক হয়ে গেল। পাগলের মতন বাগদাদে ইরাকের রাস্তার ধার দিয়ে ঘুরতেছে। এমন সময় এই ছোট্ট বালক নোমান দাঁড়িয়ে আছে রাস্তার ধারে, ডাক দিয়া বলে, উজিরে আজম, কি হয়েছে আপনার, আপনি এমন করতেছেন কিসের জন্য? কয়, তোমার কাছে বইলা লাভ নাই, আমি এমন একটা কথা বলে ফেলে দিয়েছি, আমার স্ত্রী যদি চাঁদের চাইতে সুন্দর না হয় তাহলে আমি বলেছি স্ত্রী তালাক। ওই চাঁদের চাইতে তো আমার স্ত্রী কশিনে কালেও সুন্দর হতে পারে না। এই ইরাকের সব মুফতি মুহাদ্দিসের কাছে গিয়েছিলাম, সবাই ফতোয়া দিয়েছে স্ত্রী তালাক হয়ে গেছে। এই ছোট্ট বালক নোমান বিন সাবিত ডাক দিয়া বলে, হে উজিরে আজম, আমি ফতোয়া দেব আপনার স্ত্রী তালাক হয় না। কি বলে? বড় বড় মুফতি মুহাদ্দিস ফতোয়া দিছে স্ত্রী তালাক হয়ে গেছে, আর তুমি বলতেছো ছোট বালক, 16 বছরের বালক, তুমি বলতেছো স্ত্রী তালাক হয় নাই। এই উজিরে আজম, আমার হলো 2টা শর্ত আছে, আমি প্রমাণ করে দিব আপনার স্ত্রী তালাক হয় নাই। ইরাকের শাহী জামে মসজিদে আগামীকাল মাগরিবের নামাজের ইমামতিটা আমাকে দেওয়া লাগবে, আর এই ইমামতি যে আমি করবো এটা ঘোষণা দিবে বাদশাহ। আর যত আলেম আছে এই ইরাকের জমিনের সমস্ত আলেমদেরকে আপনি দাওয়াত করবেন আমার পিছনে নামাজ আদায় করার জন্য। তাহলে আমি প্রমাণ করে দিব আপনার স্ত্রী তালাক হয় নাই। ঘোষণা হয়ে গেল। মাগরিবের নামাজের পূর্বে নোমান বিন সাবিত আজকের নামাজের ইমামতি করবে।
হাজার 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 মানুষ দাঁড়িয়ে গেল। সমস্ত মুফতি মুহাদ্দিস চিন্তা করে, হায় হায়, এ কোন নোমান রে, আমাদের ছাত্র নোমান নাকি? দাঁড়িয়ে যখন গেল নোমান, সঙ্গে সঙ্গে সমস্ত মুফতি মুহাদ্দিস ডাক দিয়ে বলে, বাবা নোমান রে, তুমি ইমামতি করতে পারবে না, তোমার ওস্তাদদেরকে দাও, তোমার ওস্তাদেরা তোমার পিছনে নামাজ পড়বে, এটা কেমন দেখা যায়? নোমান বিন সাবিত ডাক দিয়া বলে, হুজুর, আপনি কি ঘোষণা শোনেন নাই? বাদশা নিজেই ঘোষণা করে দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আতিউল্লাহ ওয়া আতির রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার যে নেতা, তার হুকুম পালন করা আমার হলো ফরজ। বাদশা নিজেই ঘোষণা করেছে, আমি তো ইমামতি ছাড়তে পারি না। নোমান বিন সাবিত দাঁড়িয়ে গেল, আল্লাহু আকবার। সূরা ফাতিহা শুরু হয়ে গেল। সূরা ফাতিহা শেষ করার পরে শুরু করেছে, ওয়াতিন